আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের এমন একটা এআই এর সাথে পরিচয় করে দিব। আমার জানা মতে এটি সবচেয়ে বেস্ট এবং সহজ এআই। এই এআই এর মাধ্যমে ইমেজ জেনারেট করে আপনি মাইক্রোসফট স্টকের বিভিন্ন মার্কেট প্লেসে ইমেজ ট্রেসিং ছাড়াই আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন। তাছাড়া এটি প্রম ছাড়াই, মানে কোনো একটি সাবজেক্ট বা কোনো একটি নাম উল্লেখ করে লিখে দিলে খুব সহজে ইমেজটি জেনারেট হয়ে যায়। এই এআইতে কাজ করতে হলে আগে একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে। যেহেতু আমার এই ক্রোমে এই অ্যাকাউন্টটি খোলা আছে, তাই আপনাকে দেখানোর সুবিধার্থে আমি অন্য একটি ক্রোমে চলে যাচ্ছি কিভাবে অ্যাকাউন্ট খুলবেন। গুগল ক্রোমে রিগ্রাফট এআই লিখে সার্চ দেবেন। যদি এই লোগো চিহ্নটি দেখেন তাহলে মনে করবেন আপনি ঠিক জায়গায় এসে পড়ছেন। আচ্ছা, ঠিক আছে। রিগ্রাফ জেনারেটিভ এআই ড্রেসিং টুল, এখানে ক্লিক করবেন। তারপর কন্টিনিউ, একটু লোডিং হতে একটু সময় লাগে। তারপরে আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন। আমি পার্সোনাল সিলেক্ট করে দিলাম। তারপর নেক্সট, তারপরে যে কোনো একটা সিলেক্ট করলে হবে। আমি এডুকেশনে সিলেক্ট করে দিলাম। তারপরে নেক্সট, তারপরে লোগো ডিজাইনে যে কোনো একটা লোগো ডিজাইনে সিলেক্ট করে দিলাম। তারপরে নেক্সট, তারপরে নট আই এম ফার্স্ট টাইম, আমি এখানে ইয়েস কপল অফ টাইম, ইয়েস কুইট অফ 10, আমি এখানে ইয়েস কুইট অফ 10 এখানে সিলেক্ট করে দিলাম। তারপরে নেক্সট, তারপর ইউটিউবটা সিলেক্ট করে দিলাম। তারপরে রিগার্ড, তারপরে আপনি মাউসের লেফট বাটনটা ক্লিক করে এভাবে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে তারপরে এগুলো ডিলিট করে দেবেন। এখানে 4টি অপশন রয়েছে: রেস্টার ইমেজ, ভেক্টর ইমেজ, ইমেজ সেট এবং মোকআপ। আপনারা চাইলে এখান থেকে মোকআপও ডাউনলোড করে নিতে পারেন। যেহেতু আমি ভেক্টর ইমেজ ডাউনলোড করবো তাই এটিকে সিলেক্ট করতেছি। এখানে আপনি আপনি যে বিষয়টা চান, মানে যেটার উপর আপনি ইমেজ জেনারেট করতে চান, শুধু সেই নামটা লিখে দিলে আপনি ইমেজ জেনারেট করতে পারবেন। ধরেন আমি ফ্লাওয়ার দিই, FLOWER, ফ্লাওয়ার দিয়ে রিক্রাফটে ক্লিক করলাম। জেনারেটিং হচ্ছে, দেখে আমাকে কতক্ষণ সময়ের মধ্যে রেজাল্ট দেয়। এখানে আর আপনার অনেকগুলো অপশন আছে। ধরেন এখানে আপনি এই যে কালার আছে, এখান থেকে কালার সেটিং করে নিতে পারবেন। তারপরে এই আর্টবোর্ডটাকে এটা দিয়ে ছোট বড় করতে পারবেন। আবার এভাবে টেনও আর্টবোর্ডটাকে ছোট বড় করা যায়। এটা দেখেন আমাকে 2টি রেজাল্ট দিছে। হ্যাঁ, এই হচ্ছে একটি ফ্লাওয়ার, এই হচ্ছে একটি ফ্লাওয়ার। আচ্ছা, আমি এটাকে ডাউনলোড করব। ডাউনলোডের জন্য এক্সপোর্টে ক্লিক করব। এখানে আবার 4টি অপশন পাবো। একটি হচ্ছে পিএনজি, একটি হচ্ছে জেপিজি, একটি হচ্ছে এসবিজি, একটি হচ্ছে লোডি। যেহেতু আমরা ভেক্টর ফাইল হিসেবে ডাউনলোড করতে চাই তাই আমি এসবিজিটি সিলেক্ট করলাম। হ্যাঁ, আমার ডাউনলোড হয়ে গেছে। এখন এটা কিভাবে ভেক্টর ফাইল হিসেবে তৈরি করব তার জন্য আমি এআই ইলাস্ট্রেটরে চলে গেলাম। এখান থেকে আমি প্রথমে ফাইলে যাব, ফাইল থেকে নিউ যাব, নিউ থেকে আমি যে কোনো মাপের একটা ফাইল নিয়ে নিলাম। এখান থেকে আমি যে ডাউনলোড একটু আগে ডাউনলোড করছি সেটাকে আনবো। প্লেসে যাব, প্লেস থেকে যেখানে ডাউনলোড করে রেখেছি। আচ্ছা, প্লেস সিলেক্ট করে দিলাম। তারপর এভাবে, হ্যাঁ, আমি জিনিসটা নিয়ে আসলাম। দেখেন এটার ইমেজ স্ট্রেচিং এর কোনো প্রয়োজন নাই, এমনি এমনি ভেক্টর ফাইল হিসেবে রূপান্তর হয়েছে। এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা, যা আপনি অন্য কোনো এআইতে এই ফেসিলিটি পাবেন না। যা ইমেজ জেনারেট করার পর সেটা ইমেজ স্ট্রেচিং করতে, আর কালার ইমেজ স্ট্রেচিং করতে এটা অনেক ঝামেলার বিষয়। আর এই ঝামেলার থেকে মুক্তির জন্য এই রিগ্রাফট এআইটাই সবচেয়ে বেস্ট। আচ্ছা, এখন এটার আমি
ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমি পাথ ফাইন্ডার টুলটাকে সিলেক্ট করেছি। আপনি পাথ ফাইন্ডার টুলটা পাবেন এই উইন্ডো থেকে, এই যে এখান থেকে সিলেক্ট করে নেবেন। এই হচ্ছে পাথ ফাইন্ডার টুল। আচ্ছা, এটাকে সিলেক্ট করে আমি ডিভাইডে ক্লিক করব, তারপরে মাউসের রাইট বাটন ক্লিক করে আনক্লিক করব, তারপরে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব। দেখেন খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। আচ্ছা, এখানে কিছু অংশ আছে, এটাকে আমি ডিলিট করে দিই। আচ্ছা, এবার গ্রুপ করে নেব। দেখছেন কত সুন্দর ফ্লাওয়ার। আপনার চাইলে এর থেকে অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার আর ডাউনলোড করে নিতে পারবেন যদি সুন্দর করে প্রম গুছিয়ে লেখেন। আমি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য শুধু ফ্লাওয়ার লিখে রিগ্রাফ করে ইমেজ জেনারেট করে নিয়েছে। এখন এটাকে ভেক্টর ফাইল হিসেবে এটাকে বিভিন্ন মার্কেট প্লেসে আপলোড দেওয়ার জন্য আপনার যে মার্কেট প্লেসের যে ফাইল সাইজ আছে সেই অনুযায়ী ফাইলটি নিয়ে এটা দিয়ে আপলোড করে নেবেন, ফাইল ফাইল সাইজটি তৈরি করে নেবেন। আচ্ছা, এখন আমি আবার চলে যাচ্ছি রিগ্রাফটে। এখন আমি আপনাদেরকে আরেকটা অপশন দেখাবো, সেটা হচ্ছে লাইন আর্ট। লাইন আর্ট দেখাই। লাইন আর্টে কি আসে, আমি এখানে শুধু ফিশ সিলেক্ট করে দিলাম। FISH ফিশ। ফিশ লিখে আমি শুধু রিগ্রাফট করে নিলাম। দেখছেন কত সুন্দর দুইটা ভেরিয়েন্ট আমাকে দিয়ে দিছে, প্রত্যেকটা মনোমুগ্ধকর ডিজাইন। এগুলো আপনি ডাউনলোড করে নিয়ে কালার করে কোনো প্রকার ইমেজ ট্রেসিং ছাড়াই ভেক্টর ফাইল হিসেবে তৈরি করে আপনি মার্কেট প্লেসে আপলোড দিতে পারবেন। আচ্ছা, তা আপনাদেরকে এটা আরেকটা অপশন দেখে, এখানে অনেকগুলো অপশন আছে। এবার কার্টুনে যে আমি ফিশ থাক। আচ্ছা, ফিশ। আচ্ছা, বার দিই কার্টুনে যে এবার বার। কার্টুনে গিয়ে দেখি তো বার দিলে আমাকে কেমন রেজাল্ট দেয়। BIRD বার্ড। আচ্ছা, নেটে দেখছেন কত সুন্দর দুইটা আমাকে ইমেজ দিয়ে দিছে। আচ্ছা, আবার এখানে আমি ফ্লাওয়ার লিখে দিই বা ফিশ, FISH ফিশ। ফিশ দিয়ে রিগ্রাফট করি, দেখে আমাকে কেমন রেজাল্ট দেয়। প্রত্যেক প্রতিটি জেনারেটরের ক্ষেত্রে আপনি দুইটি রেজাল্ট পাবেন। দেখছেন কত সুন্দর ফিশ, কার্টুন ফিশ ডিজাইন দিছে। এখান থেকে আপনি যদি কালার চেঞ্জ করতে চান, এই যে কালারও চেঞ্জ করে নিতে পারবেন। আচ্ছা, তারপরে এখানে আরো অনেকগুলো অপশন আছে, আমি আপনাদেরকে দেখাই। এই যে এই অপশনটা, এখান থেকে যদি আপনার কোনো অনলাইন থেকে কোনো ইমেজ ডাউনলোড করে থাকেন, সেই অনুযায়ী যদি কোনো ইমেজ জেনারেট করতে চান তাহলে যাবেন, এভাবে সিলেক্ট করে নেবেন। আমি এটাকে সিলেক্ট করে নিলাম, দেখে আমাকে কেমন ডিজাইন দেয়। হ্যাঁ, আচ্ছা, ক্রিয়েট দ্য স্টাইল, এই স্টাইলের ডিজাইন চাই আমি, দেখি। আচ্ছা, এখানে আমি লিখে দিব টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি, CRAPHY, টাইপোগ্রাফি টি শার্ট। আমি লিখে দিই, না না, টি শার্ট লিখবো না, শুধু টাইপোগ্রাফি উইথ টেক্সট ডিজাইন, WITS উইথ টেক্সট ডিজাইন, টেক্সট ডিজাইন, DESING ডিজাইন। দেখছেন কত সুন্দর ডিজাইন আমাকে দিয়ে দিচ্ছে প্রতিটা ক্ষেত্রে। এইভাবে আপনি
এই এআই দিয়ে, এই রিগ্রাফ এআই দিয়ে ইমেজ জেনারেট করে নিতে পারবেন। আমার মতে এটা সবচেয়ে বেস্ট এবং পাওয়ারফুল এবং বর্তমানে সবচেয়ে সুবিধাজনক এআই, যার মাধ্যমে ইমেজ স্ট্রেচিং ছাড়াই আপনি ইমেজ ডাউনলোড করে সেগুলো ভেক্টর ফাইল হিসেবে রূপান্তর করে আপনি বিভিন্ন মার্কেট প্লেসে আপলোড দিয়ে টাকা ইনকাম করতে পারবেন। এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট রিগ্রাফ এআই।